হ্যালো। আচ্ছা, আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে আরআরবি এনটিপিসির যে নোটিশ, অফিসিয়াল যে নোটিশ সেটা পাবলিশ হয়ে গেছে। তো পড়াশোনা আমাদের শুরু করতে হবে, আর থেমে থাকলে হবে না। রাজ্য সরকারের যে হালাত, তাতে কেন্দ্র সরকারের দিকে ঝুঁকে পড়াটাই বাঞ্ছনীয়। তো আজকে আমরা ক্লাস জেনারেল নলেজের কিছু কোশ্চেন্স, তোমরা জানো সিবিটি ওয়ানে 40 নাম্বার থাকছে জেনারেল নলেজ থেকে, অর্থাৎ জেনারেল নলেজ একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এক্সামের। তো সেখান থেকে আমরা আজকে ইতিহাস, অর্থাৎ ইতিহাস থেকে শুরু করা যায়, এবং সেটা প্রাচীন থেকেই হোক, একেবারে শুরু থেকেই ইতিহাস, যে কাল থেকে পড়াশোনা চলে, যে কাল থেকে মানুষ এসছে, সেখান থেকেই কিন্তু আমরা শুরু করব। তো আজকে ইন্ডিয়ান হিস্টোরি, ভারতীয় যে ইতিহাস সেখান থেকে পড়ব। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ইতিহাস, সেখান থেকে তো সেখানের যে একটা বিষয়, প্রিহিস্টোরিক যে পিরিয়ড, প্রাকৈতিহাসিক যুগ এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস, এই জায়গাটা থেকে আমরা আজকে পড়াশোনা করব। কিছু কিছু তথ্য জেনে নেব যেগুলো পড়তে পারে, এর বাইরে যে বিভিন্ন তথ্যগুলো পড়বে আশা করা যায় না এই সমস্ত এক্সামে, কারণ এখানে নেট সেট বা একটা সাবজেক্টের প্রতি গভীরভাবে যে কোশ্চেন সেগুলো আসবে না। তবুও বলা যায় না, কম্পিটিশান, হাইলি কম্পিটিশান আছে। পুরো ভারতবর্ষের কোটি ছেলেপেলে বসবে, লক্ষাধিক ছেলেপেলে বসবে। সো পড়তে হবে কিন্তু বস, ভালো করে পড়তে হবে এখানে। প্লাস এখানে কিন্তু কিছু এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া বিশেষ কিছু আছে তা নেই, সেক্ষেত্রে পড়তে হবে। এবার তো আমরা বিষয়ে কিন্তু চলে আসি। তো এই ইন্ডিয়ান হিস্ট্রির যে প্রাকৈতিহাসিক যুগ, এটা প্রিহিস্টোরিক পিরিয়ড, এটাকেও 3 ভাগে ভাগ করছি। একটা কি, প্যালিওলিথিক এজ, নিওলিথিক এজ, মেসোলিথিক, নিওলিথিক এজ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই 3টে যুগে বিভক্ত হচ্ছে। এই যুগগুলোর আবার ভাগ রয়েছে, অর্থাৎ সবারগুলো নেই, বাট প্রথম যেটা প্রাচীন প্যালিওলিথিক এজ, সেখানে কিন্তু ভাগ রয়েছে 3টে: আপার, মিডিল, লোয়ার, মিডিল, আপার প্যালিওলিথিক এজ, এই 3টে। তো এখানে যে বিভিন্ন কোশ্চেন্স, যেখানে মানুষ কী করতো না, এইখান থেকেই মানুষের আবির্ভাব ঘটেছিল। তাহলে ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে না, এই পর্বের যে ইতিহাস সেটা কিন্তু এখান থেকে শুরু। ইতিহাস পৃথিবীর সৃষ্টি হয়নি বা হচ্ছে, সেগুলো সব ইতিহাস, বাট আমরা ভারতীয় ইতিহাসের যে বিভিন্ন বিষয়গুলো সেটা এখান থেকে। আচ্ছা, এখান থেকে মানুষ কিন্তু হান্টিং করছে, শিকার করছে কিন্তু এখানে বিভিন্ন টুলসের ব্যবহার, স্টোন টুলস। তো এখানে কোয়ার্টজাইট এর ব্যবহার ছিল। হ্যাঁ, এই আর কি, আর সেরকম কিছু নেই, আরও কিছু বিষয় আছে। তো প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ, মানুষ কুত্তার পোষ পালন করাচ্ছিল, এবং এখানে বিভিন্ন ছোট ছোট, মানে যেটা প্রাচীন প্রস্তর যুগে হয়েছিল তার থেকে এখানে ছোট ছোট বিভিন্ন যে হচ্ছে ছোট ছোট হাতিয়ার, সেগুলো কি আরও ছোট ছোট করছিল। মানে সেকালে হয়তো এব্রো খেব্রো ছিল, মসৃণ ছিল না, এখানে এক্ষেত্রে একটু মসৃণ হয়েছিল। এবং এখানেকার বিভিন্ন যে ছোটো ছোটো হাতিয়ারগুলোকে মাইক্রোলিথিক্স বলা হতো। ঠিক আছে, ভীমবেটকা, মধ্যপ্রদেশের ভীমবেটকা একটা গুরুত্বপূর্ণ সাইট। আর কি আরও বিভিন্ন, এখানে কী কী দেখে আমরা পাই না, ঐতিহাসিক নিদর্শন, পশু পাখির ছবি, তারপরে হচ্ছে আর্ট, বিভিন্ন বিষয় গুহার মধ্যে এখানেও কিন্তু পাওয়া যাচ্ছে। নিওলিথিক পিরিয়ডে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগুনের এবং চাকার ব্যবহার শিখেছিল। এই জেনারেল নলেজ, এই বুকটার আমি পড়ছি, এই বুকটার এতেই কিন্তু ছিল। আচ্ছা, বুরজাহম, যেটার মানে হচ্ছে দ্য প্লেস অফ গার্চ, বুরজাহম, এটা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে। আচ্ছা, চ্যালকোলিথিক পিরিয়ড, ইউজ অফ কপার অ্যান্ড স্টোন মেড টুলস, তামার এবং পাথরের বিভিন্ন তৈরির ব্যবহার কিন্তু এই পিরিয়ডের মানুষেরা করত। এখানকার মানুষ কৃষি কাজ করত, শিখেছিল, আরও বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই চ্যালকোলিথিকে শিখেছিল। এরপর চলে আসি আমরা খুব সহজভাবেই, এই সমস্ত বিষয়গুলো আছে। আরও কিছু যেগুলো বিষয় সেগুলো কিন্তু বই এখানে তোমরা একটা মনে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, কিছু কোশ্চেন্স থাকলে কমেন্টে করো।
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা একটাই, একই বিষয়। তো এটার যে সময়কাল সেটা 2500 থেকে অর্থাৎ 2500 থেকে 1750 BC অর্থাৎ পূর্বাব্দ ছিল, খ্রিস্টপূর্ব। তো এই হরপ্পা সভ্যতা সম্বন্ধে একটু কথা বলে নিই। হরপ্পা সভ্যতা 21 সালে, আচ্ছা হরপ্পা সভ্যতা আমরা পরবর্তী ক্লাসে করবো।